তাদের অন্তরে রয়েছে রোগ। আল্লাহ তাদের রোগকে বৃদ্ধি করে দিয়েছে। তাদের জন্য রয়েছে যন্ত্রণাময় শাস্তি, যেহেতু তারা মিথ্যা বলত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো পবিত্র আল কোরআনের সূরাতুল বাকারার 10 নম্বর আয়াত নিয়ে। আল্লাহ তাআলা বলেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুল আযাবুন আলীম বিমা কানু ইয়াকসিবুন। এই আয়াতের যে মূল যে বিষয়টা, সেটা হলো অন্তরের রোগ। একটা ব্যক্তির অন্তরের রোগ হয় কিভাবে? এই অন্তরের রোগটা কেমন? এই অন্তরের রোগ মানুষের 5 কারণে হয়। প্রথম যে রোগ অন্তরে, সেটা হলো হিংসা। এই হিংসাটা এতটাই খারাপ, আগুন যেমন লাকড়িকে কাঠকে ধ্বংস করে দেয় পুড়িয়ে জ্বালিয়ে, মানুষের অন্তরে যদি হিংসা থাকে তেমনি মানুষেরও আমল নামা সব ধ্বংস করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা মজলিসে বসেছে, তখন সাহাবীদেরকে বলছেন, কিছুক্ষণের মধ্যে একটা ব্যক্তি আসবে, এই দরজা দিয়ে প্রবেশ করবে, এই ব্যক্তিটা জান্নাত। তখন সাহাবীরা অবাক হয়ে তাকিয়ে আছে, সেই ব্যক্তি কে? যে ব্যক্তি এই দরজা দিয়ে প্রবেশ করবে সে জান্নাতি, সে কেমন ব্যক্তি? তখন এক ব্যক্তি অজু করে সে মজলিসে প্রবেশ করলো। সাহাবীরা দেখে অবাক। দ্বিতীয় দিন আবারও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মজলিসে মধ্যে বলেন, এই দরজা দিয়ে যে এক ব্যক্তি প্রবেশ করবে এই ব্যক্তি জান্নাতি। সাহাবীরা অবাক হয়ে তাকিয়ে আছেন, ওই দরজার দিকে তাকিয়ে কখন সে ব্যক্তি প্রবেশ করবে। তখন এক ব্যক্তি প্রবেশ করলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় দিন বলে ও জান্নাতি, সুবহানাল্লাহ। তৃতীয় দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মজলিসে বসে বললেন, এই দরজা দিয়ে কিছুক্ষণ পরে একটা ব্যক্তি আসবে, ওই ব্যক্তি জান্নাতি জান্নাতি জান্নাতি। সাহাবীরা অবাক, কি আমল করে যে ব্যক্তিকে আল্লাহর রাসূল 3 বার বললেন সে জান্নাতি জান্নাতি জান্নাতি? কে সে ব্যক্তি? কেমন তার আমল, কি তার আখলাক, কি তার চরিত্রটা, কি যে আল্লাহর রাসূল বলেন 3 বার জান্নাতি জান্নাতি জান্নাতি? তখন দেখেন এক নিম্নমানের এক সাহাবী, সেই সাহাবী এসে মজলিসে বসলেন ওই দরজা দিয়ে। হযরত আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ফলো করলে, ওই সাহাবী কি আমল করে যার কারণে আল্লাহর রাসূল 3 বার জান্নাতি বললেন? তখন সে হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের বাসায় যায়। সেই সাহাবীকে বলেন, আমার বাবার সাথে আমার একটু ভুল বোঝাবুঝি হয়েছে, আমাকে কয়েকটা দিন তোমাদের বাসায় থাকতে দিবে? তখন সেই সাহাবী বলেন, জি। তখন থাকতে দেয়। 1 দিন 2 দিন 3 দিন তার বাসায় থাকে। হযরত আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন, সে তো কোনো বিশাল কোনো আমল করে না, নফল নামাজও পড়ে না রাত্রে। কিসের জন্য এটা বললেন? তাকে বলেন, আল্লাহর রাসূল যে আপনাকে 3 দিন জান্নাতি বলছেন, আপনাকে জান্নাতি ব্যক্তি বলছেন, এটার কারণ কি? আপনি কি বড় আমল করেন? হযরত আব্দুল্লাহ ইবনে আমরকে বলে, আমি বেশি কোনো আমল করি না, শুধুমাত্র আমি রাতে যখন ঘুমাই তখন আমি প্রতিটা মানুষের উপর থেকে হিংসা, আমার মনের যত হিংসা যদি থাকে সবাইকে মাফ করে দেয়। কেউ যদি কষ্ট পেয়ে থাকে তাকে আমি মাফ করে দেয়, আমার কোনো হিংসা রাখি না। কারণ মানুষের প্রধান যে রোগ অন্তরের যে রোগটা, সেটা কি হিংসা। এই হিংসা থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা 10 নম্বর আয়াতে বলে, তোমরা হিংসা থেকে বাঁচো, না হলে তোমরা জাহান্নামে। 2 নম্বর অন্তরের রোগটা হলো রিয়া, যেটাকে বলা হয় অহংকার। অহংকার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক হাদিস বলেন, কাল কিয়ামতের মাঠে 3টা ব্যক্তিকে দিয়ে জাহান্নামে উৎপাদন করা হবে। তাদের ভুলটা কি? তাদের দোষটা কি? তাদের দোষটা, ভুলটা হলো তাদের মনে, অন্তরে ছিল রিয়া। তাদের অন্তরে যে রোগটা, সেই রোগটা ছিল রিয়া, অহংকার। 1 নম্বর, কিয়ামতের মাঠে যাকে জাহান্নামে নিক্ষেপ করবে তাকে 1 নম্বর কে থাকবে? সেটা হলো শহীদ। এই শহীদকে দিয়ে জাহান্নাম উৎপাদন করবে। কারণ কেন? কারণ তাদের অন্তরে ছিল অহংকার। সেটা কেমন? যুদ্ধের ময়দানে আমাকে বড় বলবে, আমি সকল শত্রুকে ধ্বংস করে দিছি, ইসলামের যত শত্রু আছে তাদেরকে আমি ধ্বংস করে দিছি। এটা আল্লাহ তাআলার খুশির জন্য না, আল্লাহ তাআলাকে সন্তুষ্টর জন্য না, এটা মানুষ দেখানোর জন্য আমি হত্যা করছি, তাদেরকে ধ্বংস করছি। এটা কি? মানুষ দেখানোর জন্য। ওকে দিয়ে জাহান্নাম উৎপাদন করা হবে 1 নম্বর। দ্বিতীয় নম্বর কে?
দ্বিতীয় নম্বর, সেই হাফেজ, সেই আলেম, সেই কারি যারা মানুষ দেখানো, নিজেকে নিজে বড় মনে করা, সকলকে জানাবে, নিজের কণ্ঠকে উচ্চ স্বরে সবার কাছে প্রচার করবে সুমধুর ভাবে, কিন্তু এটা কি মানুষ দেখানোর জন্য, মানুষকে প্রচারের জন্য। নাউজুবিল্লাহ। না না না, একটা হরফ পড়লেও, একটা আয়াত পড়লো, একটা শব্দ পড়লো আল্লাহ তাআলাকে খুশি রাখার জন্য। আর তৃতীয়, সেই ব্যক্তি হাজার হাজার লাখ লাখ কোটি কোটি টাকা দান করবে, মানুষকে দিবে, মাদ্রাসায় দিবে, সব স্থানে দিবে, কিন্তু কি কারণটা, সে মানুষকে দেখানোর জন্য। মানুষকে দেখানো যে অহংকার, শরীরের মধ্যে কি থাকবে? অহংকার। আমি মানুষকে দিচ্ছি, এটা আমাকে যেন বাহ বাহ বলে। তৃতীয় যে অন্তরের রোগ, সেটাকে বলা হয় কপটতা, যার বৈশিষ্ট্য হলো তিনটি। এক, সে কথায় কথায় মিথ্যা কথা বলবে। দ্বিতীয়তে, যে ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করবে। 3 নম্বরে এটা হলো যেটা তার আমানত জিনিসকে খেয়ানত করা। কোনো ব্যক্তির কাছে কোনো জিনিস রাখছে, সেই জিনিসটাকে কি খেয়ানত করা, এটাকে বলা হয় 3 নম্বর রোগের মধ্যে কপটতা রোগ। এটাকে বলা হয় মুনাফিক। আমাদের চিন্তা করা উচিত, আমার যে অন্তরের যে রোগটা, এই রোগটা যদি হয় তাহলে আমি জাহান্নামী হয়ে যাব। আল্লাহ তাআলা সতর্ক করার জন্যই এই 10 নম্বর আয়াতটা নাযিল করছে। 4 নম্বরে যে অন্তরের রোগ, সেটা হলো মিথ্যা কথা বলা। মিথ্যা কথা বলাটা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে বলছে যে তোমরা মিথ্যা কথা বলো না, মিথ্যা কথা বললে জাহান্নাম তোমাদের জন্য। আর এখনের সায়েন্টিস্ট, বৈজ্ঞানিকরা গবেষণা করে বলে তোমরা মিথ্যা কথা বলো না। কারণটা কি? কারণটা যে 2016 সালের লন্ডনে 80 জনের একটা টিম বানান, সেই 80 জনকে বলা হয় তোমরা মিথ্যা কথা বলো। কিছুদিন ধরে মিথ্যা কথা বলার পরে তাদেরকে একটা ল্যাবে নিয়ে আসা হয় রিসার্চের জন্য। তাদের মিথ্যা বলার জন্য তাদের কি কি প্রভাব আসতে পারে রিসার্চ করে দেখে যে তাদের মস্তিষ্কের এক আমিগডালা, এক অংশ যার প্রতিক্রিয়া কমে যায়, যার কাজ কমে যায়, যেমন অনুভূতি, যার স্মৃতিশক্তি, এটা কমে যায়। আল্লাহ রসুল 1400 বছর আগে যেটা বলছে, আর এখন 2016 সালে সেই বিজ্ঞানিকরা রিসার্চ করে বলে তোমরা মিথ্যা আশ্রয় নিও না, মিথ্যা কথা বলো না। আর আল্লাহ তাআলা সেটা বলছে এই সূরাতুল বাকারার 10 নম্বর আয়াতে, অন্তরে রোগ আছে, এই রোগগুলোকে সংশোধন করো। 5 নম্বর যে মানুষের অন্তরের যে রোগ, সেটা হলো সন্দেহ। সন্দেহ কেমন? আমরা যেমন হয়ে থাকে, স্বামী স্ত্রীর মধ্যে বেশি সন্দেহ হয়, আজ স্বামী স্ত্রীর মধ্যে সুখ শান্তিটা নাই, সন্দেহ করে বেশি। তার জন্য সন্দেহটা মানুষের একটা অংশ, যে রোগের একটা অংশ। অন্তরের রোগ যার বেশি থাকবে তার চিন্তিত এবং জাহান্নামের দিকে সে পারদর্শী, সে জাহান্নামের দিকে যাবে। আল্লাহ তাআলা আমাদের এই অন্তরের রোগ থেকে হেফাজত করো। এই অন্তরের রোগ যেন আমাদের মধ্যে যেন না আসুক, এটার জন্য কি করতে হবে? বেশি বেশি তওবা করতে হবে। 1 নম্বর হলো হিংসা থেকে বাঁচতে হবে। 2 নম্বর হলো আমাদের রিয়া, অহংকার থেকে বাঁচতে হবে। 3 নম্বর হলো আমাদের মুনাফিক, যেটা বলে কপটতা থেকে বাঁচতে হবে। 4 নম্বর মিথ্যা থেকে। 5 নম্বর আমাদের সন্দেহ থেকে। এই 5টা থেকে যদি আমরা বাঁচতে পারি, অন্তরের রোগ আমাদের থেকে দূরে চলে যাবে, আমাদের জাহান্নামের দিকে যাইতে হবে না, আমাদের জান্নাতের দিকে আল্লাহ তাআলা অংশগ্রহণ করাবে। আল্লাহ তাআলা আমাদের বোঝার এবং সঠিক পথে তৌফিক দান করুন চলার। আমিন।